আপনারা নিজেদের সংখ্যালঘু বলবেন না, আপনারা বাংলাদেশের মালিকানার অংশ। আপনাদের সংখ্যালঘু শব্দটাই, মাইনরিটি রাইট কনসেপ্টটা এসেছে প্রথম বিশ্বযুদ্ধের পর, যখন নতুন রাষ্ট্র গঠিত হচ্ছিল তখন এক জাতির মাইনরিটি, বিভিন্ন জাতি বিভিন্ন দেশে ছিল, তাদের প্রতি অনেক নির্যাতন করা হতো। তো স্পেসিফিক্যালি তাদেরকে প্রোটেক্ট করার জন্য মাইনরিটি রাইটস কনসেপ্টটা এসছে। এটার মধ্যে একটা করুণা, একটা দয়ার ব্যাপার ছিল। এই কনসেপ্টটা দূর করে পরবর্তীকালে 1948 সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস করা হয়। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে কেউ মাইনরিটি মেজরিটি না, ওখানে বৈষম্য নিষেধ, সবার ধর্মীয় অধিকার নিশ্চিত করা হয়েছে, আমাদের ধর্ম একই জিনিস করা হয়েছে, কিন্তু মাইনরিটি নামে কাউকে ডাকা হয় না। সুব্রতদা আছেন, উনি জানেন আমাদের সংবিধানেও কাউকে মাইনরিটি বলে না। আপনি মাইনরিটি না, কেউ মেজরিটি না, সবাই বাংলাদেশের নাগরিক, সমান অধিকার, সমান অধিকার, এখানে কোনো রকম ছাড় নাই। আমাদের সংবিধানে ক্যাটাগরিক্যালি বলেছে, সংবিধান, যেই সংবিধান মুক্তিযুদ্ধ করে আসা আমাদের মুক্তিযুদ্ধের নায়করা করেছিলেন, সেখানে ক্যাটাগরিক্যালি বলা আছে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না, সরকারি চাকরির ক্ষেত্রে হবে না, কোনো ক্ষেত্রেই হবে না। আমি যখন আমার ইউনিভার্সিটিতে পড়াই তখন আমি ধর্মের ভিত্তিতে বৈষম্য হবে না দুইটা উদাহরণ দিই। একটা হচ্ছে হিন্দু জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো বৈষম্য হবে না, আবার দাড়ি টুপি থাকার কারণে বা মাদ্রাসায় পড়ার কারণে কারো বিরুদ্ধে বৈষম্য করা যাবে না। আমরা অভিযোগ শুনি এক আমলে হিন্দু জনগোষ্ঠীর লোকেরা বৈষম্যের শিকার হয়, আর এক আমলে দাড়ি টুপি করা মাদ্রাসার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়। অভিযোগ শুনি, খতিয়ে দেখেছি, সেটা দাবি করব না। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না, সবার সমান অধিকার থাকবে, এই রাষ্ট্রের মালিকানা সবার থাকবে, আমরা একটা পরিবারের মতো থাকবো, আমরা যে যার মতো ধর্ম পালন করব, অন্য ধর্মকে আমরা সমানভাবে শ্রদ্ধা করব, অন্য ধর্মের জন্য আমরা সমান স্পেস গড়ে তুলব। ৭১-এ আমরা যেভাবে একসাথে যুদ্ধ করেছি, নাহিদদের নেতৃত্বে যেভাবে আমরা একসাথে যুদ্ধ করে, আমার অনেক স্টুডেন্ট আছে ল ডিপার্টমেন্টের অন্য ধর্মের, এই সংগ্রামে তারা সমানভাবে, একটু আমরা সমানভাবে নিয়োজিত ছিল, আত্মদান করেছে। আমরা যেভাবে দেশের বিভিন্ন চ্যালেঞ্জে একসাথে হয়েছি, অন্য সকল সময় একসাথে থাকব। ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষকে, মহলকে, সেটা যে দেশেরই হোক, বাংলাদেশের হোক, তাকে অবশ্যই পরাজিত করে আমরা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের দেশ গড়ার যে মহাসুযোগ এনে দিয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আমরা উত্তরোত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাব। শ্রীকৃষ্ণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আপনাদের প্রতি আবার সম্মান জানাচ্ছি। জন্মাষ্টমীর যে মিছিল আছে, সেই মিছিল সফল হোক। আমাদের এখানে যারা শুধু হিন্দু খ্রিস্টান না, সকল ধর্মের যারা মানুষ আছেন, আমরা সম্প্রীতি নিয়ে বাস করি, এরকম একটা বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।